হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে এই বৃষ্টির দিনে আমি বানাবো আজকে চিকেন কষা। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি যে কীভাবে আমি বানাচ্ছি। চলো ঝটপট ঝটপট ঝটপট। এই দেখো, এখানে আমি চিকেনগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি যাতে কোনো ব্লাড না লেগে থাকে। তারপর এখানে আমি আলু চচ্চড়িটাও রেডি করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আমার মেয়ে যেহেতু স্কুল যাবে, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে আর কি। তারপর দেখো, চিকেন দিয়ে শুধু ভাত খাওয়া যায় না, যার জন্য আমি আজকে করবো লাউ পালং শাকের তরকারি। লাউ শাক, পালং শাক, আদার্স মূলো, শিম আর কি, এগুলোই আছে। আর আমি প্রতিদিন 10টার সময় মুড়ি খাই, কিন্তু আজকে ভাবলাম একটু ডিম সেদ্ধ আলু ভাতে দিয়ে ভাত খাবো। আর দেখো, এগুলোও আমি রেডি করে নিয়েছি। আর আমার মেয়ে যেহেতু স্কুলে যাবে, ও তো একটু ডিম খেতে ভালোবাসে, ওগুলো একটু স্লাইস করে নিয়েছি, ও মুড়ি খেয়ে ডিমটা খাবে। তারপর দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আর আমার বৃষ্টির সিজন একদম ভালো লাগে না, আর এই টাইমটাও ভালো লাগছে না একদম। হচ্ছে কখন বৃষ্টিটা কমবে জানি না, ওয়েট করছিলাম যে বৃষ্টি কম বৃষ্টি কম। যাই হোক, মাঝের মধ্যে একটু আধটু বৃষ্টি তো হবেই, সব সময় তো আর রোদ দেবে না। এবার মুড়ি আলু চচ্চড়ি রেডি করে নিয়েছি, মেয়ে খেয়ে যেহেতু স্কুলে যাবে। তারপর দেখো, কড়াটা বসিয়েছি আমি লাউ পালং শাকটা তৈরি করার জন্য। কড়াই এখানে দিয়েছি মাস্টার্ড অয়েল, তারপর দিয়েছিলাম একটু পাঁচফোড়ন। তারপর এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি। গ্রিন চিলিটা দেখো একটু ভীষণ ছিটকা, গ্রিন চিলিটা দেওয়ার পর একটু সরে যায়। তারপর এখানে দিয়ে দিলাম মশলাটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে দেবো সিদ্ধ করা লাউ পালং শাকগুলো। দেখো, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর এগুলো ভালো করে নাড়াচ্ছি, মশলাটা যাতে মাখামাখি হয় আর কি সবগুলো। তারপর এবার এখানে একটু দিচ্ছি নুনটা দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো। তারপর দিয়েছিলাম একটু সুগার একটু দিলে না বেশ মিষ্টি মিষ্টি হয়, তো যার জন্য ওটা খেতেও খুব টেস্টি হয়। তোমরা কম বেশি নিশ্চয়ই সবাই জানো। একটু নুন চিনি সমস্ত কিছু দিয়েই উইন্টারে এই লাউ পালং শাক তরকারি হেব্বি লাগে খেতে। তারপর এখানে আমার শাশুড়ি মা সমস্ত কিছু কুটে বেটে রেখে দিয়ে ঠিকঠাক করে দিয়ে গেছে। এবার আমি এটাকে মেকিং করব শুধু। এবার দেখো, আদাটাও বেটে দিয়ে গেছে মিক্সিতে। এবার এখানে কড়াটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। লাউ পালং শাকের তরকারিটা করার পর কড়াটা যেভাবে পুড়ে গেছিলো, খুব ভয় লাগছিলো কাকিমা এসে মাজলে যদি বকে। তারপর দেখো, এখানে কড়াতে একটু সানফ্লাওয়ার তেল দিলাম। সানফ্লাওয়ার তেলটা না আমি একটু বেশি খাই, মাস্টার্ড অয়েলটা খাই না, যেহেতু আমাদের সবারই একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে। তারপর দেখো, এখানে আলুগুলো দিয়ে দিলাম, ফ্রাই করছি আলুগুলো দিয়ে, যা ছিটকাচ্ছিলো একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আলুগুলো মোটামুটি রেডি হওয়ার পর আবারও তেলে দিলাম গ্রিন চিলি, তারপর রসুনটা দিয়েছিলাম, ওটা একটু থেতো করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম অনিয়নগুলো দেখো ভালো করে ভাজার পর দেখলাম অনিয়নগুলো একটু সেদ্ধ মতো হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা। আমি একটু শাশুড়ি মার মতো চিকেনটা বানাতে খুব ভালোবাসি, যেহেতু তাড়াতাড়ি হয়েও যায়, টেস্টও হয় এটার, তাই আমি শাশুড়ি মার মতোই বানাই। উনি আমাকে এইভাবে শিখিয়ে দিয়েছে যে তুমি এভাবে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তারপর চিকেনটা আমি ভালো করে কষাতে পেঁয়াজগুলোও মোটামুটি চিকেনের ভেতর ঢুকবে, প্লাস অয়েলটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে টেস্ট হবে, ভালো করে না কষালে চিকেন টেস্ট হয় না। এটার মাটন তো না যে যেমন করে কষে সেদ্ধ করে নিয়ে ভালো হয়ে গেল। যাই হোক, এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর দেখো, আবার যখন খুলবো কত জল বেরিয়েছে, কমিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ওটা ভীষণ জল বেরিয়েছে। তারপর যাই হোক, ওটাকে আবার আমি চাপা দিয়ে দেবো। দিয়ে ওপরে যে দেখলাম যে কাকিমা কাপড়গুলো কেচে দিয়ে গেছে। আমি এবার এগুলোকে নিয়ে আমার ছাদে চলে গেলাম। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সান আর রেনের মধ্যে ফাইট চলছে, কে আসবে আর কে বাড়ি যাবে। দেখো, আমি এখানটায় আমার ডান্সের ভিডিওগুলো বানাই, আর এটাই আমার ছাদ, ফাঁকা ছাদ, আমার ভীষণ প্রিয়। যেহেতু আমার বাড়ি, আমার তো প্রিয় হবেই। আর এগুলো দেখো বলতে বলতে শুকোতে দেওয়া হয়ে গেছে। এগুলো আমি সমস্ত কিছু শুকোতে দিয়ে দিয়েছি। এবার চলো নিচে যাওয়া যাক, মাংসটা কী হচ্ছে না হচ্ছে দেখা যাবে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু সস দিলাম, টমেটো সসও দিলাম একটু, যেহেতু টেস্ট আনার জন্য গ্রেভিটা একটু টেস্ট হয় আর কি টমেটো সসটা দিলে। তারপরে এগুলো আমি নাড়িয়ে বেশ ভালো করে টেস্ট আনতে হবে এটার। এবার দেখো, এখানে এই জিঞ্জারটা পেস্ট করার ছিল, এবার আমি এটাই দিয়ে দিচ্ছি জিঞ্জারটা। দিয়ে আবারও ভালো করে আমি এগুলো নাড়াচাড়া করছি, যেহেতু চিকেনগুলোর ভেতরে এটা ঢুকবে, ভালো টেস্টও আসবে। এবার দেখো, নাড়াচাড়া করতে আমি চাপা দিচ্ছি, নাড়াচাড়া করছি, এইভাবেই করছি আর কি। তারপর এবার আমি এখানে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আবারও ওটা চাপা দিয়ে দিয়েছিলাম।
যাতে মানে আস্তে আস্তে করে হলে না জিনিসটা বেশ সিদ্ধও হবে তাড়াতাড়ি, প্লাস টেস্টও হবে। তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবার আবারও কষাচ্ছি। আলুগুলো একটু সিদ্ধ হয়েই মোটামুটি হয়েছিল, তেলে ভাজতে ভাজতে আর কি। এবার এখানে আমি এবার জলটা দিয়ে দিলাম, বেশিক্ষণ ফোটাবো না জলটা দিয়ে, যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তারপর এবারে দেখো গেট রেডি মাই চিকেন। দেখো কেমন হয়েছে কালারটা। তবু আমি কিন্তু রেড চিলি দিই না, আমি চিকেন আমি গ্রিন চিলিটাই ইউজ করি সসটার জন্য, এত কালারটা আসে আর কি। আর তোমাদেরকে দেখানোও হয়নি লাউ পালং শাকের তরকারিটা। দেখো এটাও রেডি হয়ে গেছে। আর দেখো আমি বাটিতে বাটিতে এগুলো সমস্ত কিছু সেজে নিয়েছি, কারণ চিকেন বা একটু ভালো কিছু বানালে আমি একা খাই না, একটু সবাইকে দিয়ে খেতেই পছন্দ করি। এটা ভাসুরপোর জন্য আছে, আমার বাপির জন্য আছে, শ্বশুরমশাইয়ের জন্য আছে, মোটামুটি সবার জন্যই আছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। আর কেমন লাগলো জানিও কিন্তু আমার ভিডিওটা, জানাতে যেন ভুলবে না। ওকে, বাই।